হ্যাঁ ভাই, এই মহিলাটি কন্টেনারে প্রায় ৮ দিন আটকে ছিল সমুদ্রের মাঝখানে। সে কোথায় ছিল সে নিজেও জানতো না। এক ঝড়ে সেই কন্টেনারগুলো ভেসে যায়, জাহাজ থেকে বিভিন্ন জায়গায় পড়ে যায়। এভাবে সেই কন্টেনার আটকে যায়। সেই কন্টেনারের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় ছিল এবং সেখানে সে বাচ্চাটা প্রসব করে এবং যে বাচ্চাটা যে প্রসব করেছিল সেই থলিটাও রেখে দিয়েছিল এবং সে সেই কন্টেনারের মধ্যে বক্সের মধ্যে হেল্প মি লিখে বিভিন্ন বক্সের মধ্যে রেখে সেই বক্সগুলো সমুদ্রে ছিটিয়ে দিচ্ছিল, কারণ তাকে যেন খুঁজে পায়। কিন্তু এক সময় সে আর এই কন্টেনার থেকে না বের হওয়ার জন্য অস্থির হয়ে উঠছিল, কারণ খাবার নেই, পানি নেই। সে একটা দেখলো এই ড্রিল মেশিন দিয়ে উপরে ছাদের ফুটো করে উপরে উঠা যায় কিনা। কিন্তু শেষ মুহূর্তে যে চার্জ শেষ হয়ে গেল ড্রিল মেশিনে, তার শেষ আশাটুকু শেষ হয়ে গেল। যে খাবারটুকু ছিল শেষ খাবারটুকু সে খেয়ে শেষমেশ এই ছুরির মধ্যে একটা রেত ছিল, ওটা দিয়ে ঘষে কাটার চেষ্টা করেছিল। অবশেষে এই রেতটাও ভেঙে গেল দুঃখজনক এই মহিলাটির জন্য। সর্বশেষ আশাটুকু শেষ হয়ে গেল। সারা রাত না খেয়ে খিদার যন্ত্রণায় সে আর সহ্য করতে পারে না। অবশেষে যে তার বাচ্চা হয়েছিল সেই বাচ্চার সেই অবশিষ্ট অংশটুকু সে খেয়ে ফেললো। বাচ্চা যেই পেট থেকে বেরিয়েছিল, যেটাকে বলে জল। তারপর শেষ পরের দিন সকালে উঠে এটাকে ধরে জোরে টান দিয়ে অবশেষে সে সফল হয় এটা বাঁকাতে। অনেক কষ্টে এটা বাঁকিয়েছে, অবশেষে সফল হয়েছে এবং সেই ওটা দিয়ে ও কন্টেনারের ছাদে উঠে চতুর্দিকে দেখে শুধু পানি আর পানি। তার ছেলেকে নিয়ে সে বাচ্চাকে নিয়ে সেই ছাদে উঠে সেখানে যখন তার বাচ্চার মল নিচে ফেলতেছে তখন দেখে তার মলের গন্ধে চতুর্দিকে মাছ আসতেছে। তখন সে মাছ নেওয়ার চেষ্টা করলো কিন্তু সে ব্যর্থ হলো। তার সে হয়ে দুর্বল হয়ে গেল। তারপর হঠাৎ করে যখন সে উপরে তাকালো দেখো একটা প্লেন যাচ্ছে। সে দৌড়ে ভিতরে যেয়ে লাইট আনতে গেল। লাইট নিয়ে আসার সময় উপরে লাইট এবং ওখানে একটা গ্লাস যখন উপরে উঠতে যায় তখন তার গ্লাসে লেগে তার পুরো তেল পায়ে কেটে যায়, বিশাল ক্ষত একটা সৃষ্টি হয়। তারপরেও সে হাল না ছেড়ে সে রিফ্লেকশন করে আয়না দিয়ে, সূর্যের আয়না দিয়ে। তারপর সে একাই সেই জায়গাটুকু সেলাই করে, সেটা সত্যি মর্মান্তিক। একজন মেয়ে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। তারপর সে ইয়ারফোনের তার দিয়ে জাল বোনায়, জাল বোনার পরে জালের মধ্যে তার বাচ্চার মল ফালে এবং সেখানে মাছ আটকা পড়ে। অবশেষে সেই মাছ সে কাঁচা খেয়ে এভাবে সে জীবন ধারণ করে অসহায়ের মতো চলতেই থাকে দিনের পর দিন। কিন্তু তার রাস্তা শেষ হয় না। প্রায় 26 দিনের মাথায় দেখে তার কন্টেনার ধীরে ধীরে ডুবতেছে। সে আর কোনো রাস্তা না পেয়ে সে একটা ভাসমান ভেলা তৈরি করে সেই বক্সগুলো দিয়ে, যে কন্টেনারের মধ্যে বক্সগুলো ছিল, এই বেটা বানিয়ে তার ছেলের জন্য অন্তত। তারপর হঠাৎ যখন সে শ্রীগাল দেখতে পেল, সে আশার আলো দেখতে পেল, কারণ এই শ্রীগালটা অবশ্যই সেখানে থাকে আশেপাশে, যেহেতু পাহাড় আছে বা দ্বীপ আছে। সে তার ছেলের জন্য একটা ভাসমান বানায় এবং সেখানে তার ছেলেটিকে রেখে সে অবশেষে কন্টেনারটি পানির নিচে চলে যায়। দ্বিতীয় পার্ট অবশ্যই আসবে আপনার সাথে।